এবার অভিবাসন নীতিতে নতুন পরিকল্পনা আঁকছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন নিয়মে ডলারের বিনিময়ে বিক্রি হবে মার্কিন নাগরিকত্ব। $50 লাখ অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় 60 কোটি 59 লাখ টাকার বিনিময়ে মার্কিন নাগরিকত্ব পাওয়ার সুযোগ দিচ্ছেন ট্রাম্প। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রে বসবাস ও কাজ করার অনুমোদন পাবেন বিদেশিরা। মঙ্গলবার ডোনাল্ড ট্রাম্প নতুন এই নীতির কথা ঘোষণা করেন। ধনী অভিবাসীদের জন্য মার্কিন নাগরিকত্ব পাওয়াকে সহজ করার পরিকল্পনা হিসেবে গোল্ড কার্ড ব্যবস্থা চালু করা হবে। এই গোল্ড কার্ড স্থায়ী বাসিন্দার মর্যাদা পাওয়া এবং আমেরিকার নাগরিকত্বের পথে এগিয়ে যেতে সহায়তা করবে। $5 মিলিয়ন বিনিময়ে অভিবাসীদের গোল্ডেন কার্ড প্রদান করা হবে। এটি হবে মার্কিন নাগরিকত্বের অনুমোদন। ট্রাম্প জানান আগামী 2 সপ্তাহের মধ্যেই নতুন প্রক্রিয়া চালু হয়ে যাবে। তবে কিভাবে গোল্ড কার্ড পাওয়া যাবে বা প্রক্রিয়া বাস্তবায়িত হবে সে সম্পর্কে স্পষ্ট কোনো ধারণা দেননি মার্কিন প্রেসিডেন্ট। গোল্ড কার্ড সরকার পরিচালিত EB-5 অভিবাসী বিনিয়োগকারী ভিসা প্রোগ্রামের পরিবর্তে চালু করা হবে। বর্তমানে এ কর্মসূচির মাধ্যমে বিদেশি বিনিয়োগকারীরা যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান সৃষ্টি করার প্রকল্পে নির্ধারিত অর্থ বিনিয়োগের মাধ্যমে গ্রিন কার্ডের জন্য আবেদন করতে পারবেন। 1992 সালে চালু হওয়া EB-5 প্রকল্পের মাধ্যমে একজন ব্যবসায়ী যুক্তরাষ্ট্রে $1.5 মিলিয়ন, গ্রামীণ এলাকায় $8 লাখ বিনিয়োগ এবং ওই প্রতিষ্ঠানে 10 জনের কর্মসংস্থান তৈরির শর্তে নাগরিকত্বের আবেদন করতে পারেন। তবে এর জন্য তাকে অন্তত 5 বছর ব্যবসা পরিচালনা করতে হবে। 2019 সালে ট্রাম্প প্রশাসন এ বিনিয়োগের পরিমাণ বাড়িয়ে $1.8 মিলিয়ন ও গ্রামীণ এলাকায় $9 লাখ নির্ধারণ করেন। তবে 2021 সালে একজন ফেডারেল বিচারক এ আদেশ বাতিল করে দেন। সুস্মিতা, প্রতিদিনের বাংলাদেশ।